আব্বা তুমি এটা কি কাজ করছো? ভাই বাড়ি গিয়ে আর কি থাকতে পারবো? আমার যা ঋণ আছে আত্মহত্যা ছাড়া উপায় নাই। শুধু কি আমার একা 26,000 লোকের চাকরি চলে গেছে। আজ আমার সন্তানের চাকরি চলে গেছে। তুমিও তো ভেঙে পড়ো না আব্বা, আমি ঠিক আছি। আমি ভেঙে পড়িনি রে। একপালা জমি জায়গা বেচে আমাকে ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিলে আব্বা, সেই চাকরিটা আজ পাইলাম না। আমি কি করে সংসার চালাবো, কি করে ঋণ করবো আব্বা? ওনে তুই টেনশন করিস না বাবা। রমি রমি বাবু স্কুল যাচ্ছিস, ভালোভাবে পড়াশোনা করবি। তোর আব্বার মতন তোকে চাকরি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মা। ভালোভাবে যাবি, তোর আব্বার মতন চাকরি করলে আমাদের একটু সুবিধা হবে। চল তাড়াতাড়ি চলো। আয় ব্যাগলে। ভালোভাবে পড়াশোনা করবি। দাদু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। স্কুল যাচ্ছ? হ্যাঁ। ভালো করে যেও, কার সঙ্গে ঝামেলা করো না, খবরদার। ঠিক আছে। শোন, তুই আমার মুখ উজ্জ্বল করতে হবে, মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, বাবার মুখ উজ্জ্বল করতে হবে লেখাপড়া করে, বুঝতে পেরেছিস? তোর বাবার অনেক ঋণ, তোকে এই ঋণের ভাগ নিয়ে তোকে পরিশোধ করতে হবে ঋণ, বুঝতে পেরেছিস? যা ভালো করে যাও। ঠিক আছে দাদু। যাও ভাই যাও। আসছি। যা আয়। আর কি করব? বোমা এদিকে এসো। বলেন আব্বা। চাকরি করে এত বড় বাড়ি ঘর করছো, এ কতদিনে শোধ হবে? হ্যাঁ আপনিও তো চিন্তা করছেন কেন? চাকরি তো আছে, সদ্য হবেই। হ্যাঁ তোমরা তো বলবা যে চাকরি আছে তো শোধ হবে, কিন্তু পাই তো আমরা সামান্য 20,000 টাকা। হ্যাঁ এত বড় বাড়ি কে করতে বলেছে? হ্যাঁ ওতেই শোধ হবে, চাকরি তো আছে। হ্যাঁ হ্যাঁ হবে তো। আরে ভালো মন্দ, ডিম মাংস আমরা তো সবই খাচ্ছি, কিন্তু এ কোথা থেকে আসবে? খান আর ঘুমান, আপনার কোনো চিন্তা নাই। চাকরি আছে যখন আর চিন্তা নেই। ও আমার কোনো চিন্তা নেই, বেশ ভালো। আমি আর কোনো চিন্তাই করবো না। আজ আমাদের কত আনন্দ, তাই না? চাকরি পেয়েছি, আমরা চাকরি করছি, আমার ছেলে, খুব আমাদের আনন্দ হচ্ছে। আমাদের আর কোনো চিন্তাই নাই। আপনার ছেলে স্কুল যাবে, এবার দেখি কি করছে। হ্যাঁ মা যাও, দেখো তাড়াতাড়ি ওকে বের করে চাকরি দাও। আছে, চিন্তা নাই আপনার। হ্যাঁ হ্যাঁ। খাতা চশমা যে কোথায় থুয়েছে? আসমা, 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 এখানে এসো, একটু রেডি করে দাও সবকিছু। লেট হয়ে আছে অফিসের। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? আমি অফিসে যাব না, খাতাটা চশমাটা দাও তাড়াতাড়ি। সামনে আছে তাও দেখতে পাচ্ছে না। এই নাও খাতা আর এই যে চশমা। ঠিক আছে, আমাকে সবকিছু জোগাড় করলে হবে, তুমি কিছু করে দাও, বুঝলে মতো? আমি এখন আসি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আব্বা তুমি এটা কি কাজ করছো? তোমাকে আমি রোজ রোজ বারণ করে না যে বিড়ি খাওয়াচ্ছি, এসব নোংরা জিনিস বাড়িতে তুলো না, এত বিরাট ক্ষতিকার। তুমি আর কদিন বাঁচবা? আজ দেখতে দেখতে তো 60 বছর তোমার বয়সে গেল। যে টাকাতে বিড়ি খাবা সেটা ফল ফলালি কিনে এসে খাবা। তুই হয়তো বলছিস, কিন্তু আমি নেশায় থাকতে পারি না, তো কি করব বল? ইয়া খাইতে হবে না তোমাকে। বেশ, তুই যখন বলছিস, আজ থেকে আমি আর বিড়ি খাবো না। হ্যাঁ তোমার বিড়ি বান্ডিলটা কো দেখি। বিড়ির বান্ডিল নিবি? হ্যাঁ দাও। আর বাবা থাক না, মাঝে মাঝে একটা খাইলি বা কি? না না খাইতে হবে না তোমাকে বিড়ি, একটাও খাবে না। ছি, এসব নোংরা জিনিস এসব কেন বাড়িতে খাবা? বেশ আর খাবো না, যা। আর আমি জানি অফিস থেকে এসে না দেখতে পাই খাওয়া। খাবো না, যা। হ্যাঁ ঠিক আছে আব্বা, তাহলে আমি আসি এখন। আয় ভালোভাবে যা, স্কুল যা, চাকরি কর। এত ঋণ করে এই বাড়ি ঘর করেছিস, চাকরি পেয়েছিস, আল্লাহ তোকে ভালোভাবে বাঁচিয়ে থাক এবং চাকরি থাক, যে ঋণ যেন তুই শোধ করতে পারিস। আমি আসবেন সব শোধ হয়ে যাবে আব্বা, তোমাকে তো টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি আসি এখন। ছেলে পিলার উপর বাপ মায়ের যে কত টেনশন, তা তুই কি বুঝবি বল? যা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাস বাবা। হ্যাঁ আসি, যা। রমি ভাই। কি হলো ভাই? চাকরি নাই। হায় হায় হায়, আমার কি কাজ হলো বাবা? আমার সর্বনাশ হয়ে গেল। আমার একটা বুড়ো বাপ, একটা ছেলে আর বউ, আমি কি করে সংসার চালাবো? মেলা ঋণ করেছে, একটা ঘর করেছি। ছি ছি, সরকার আমাদের শেষ পর্যন্ত চাকরিটাই খেললো, আর কি করব? চ ভাই বাড়ি যাই। ভাই বাড়ি গিয়ে আর কি থাকতে পারবো? আমার যা ঋণ আছে আত্মহত্যা ছাড়া উপায় নাই। ভাই আত্মহত্যা করে না, 26,000 লোকের চাকরি গেছে ভাই। চলো বাড়ি যাই। ছি ছি ছি, শেষ পর্যন্ত সরকার আমার চাকরিটাই খেলিল।
অনেক টাকা তো বাকি আছে স্কুলে, টাকাটা চাইতে হবে মাস্টার কাছে দেখা হলে। মাস্টার মশাই বলেন, শুনেন কি হলো ওইখানে গেলেন, এখানে আবার চলে আসলে? আর সে কথা বললেন না ভাই, আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে ভাই। শুধু কি ও চাকরি গেছে? গিয়ে দেখলাম নোটিশ হয়ে গেছে, 26,000 মানুষের চাকরি চলে গেছে। বলেন কি চাকরি সব চলে গেছে? আচ্ছা স্কুলে যে আপনার এত টাকা বাকি আছে তো কি করে দিবেন? তা স্কুলের টাকাটা আমি খাতায় করে দেন, আমি গরিব মানুষ ফকিরে দেবো? আরে ভাই দিব দেবো, টেনশন নেই না, হলে অনেক টাকা বাকি আছে। আপনার তো 7,500 আছে, স্কুলে তা ওই রান্না করে তা মহিলা লেগেছে, রেশন অনেক টাকা বাকি আছে, 3,500 টাকা বাকি আছে। ঠিক আছে ভাই, আপনাদের সব আমি টাকা দিয়ে দেবো, ঠিক আছে সময় পেলে। ঠিক আছে, তো দুঃখ বিষয় জান কি করবা। ঠিক আছে ভাই, আসি তাইলে। কই গো কোহিনূর, কোহিনূর, কি হলো? একটু গেলাম, চলে আসলা যা। সেই কথা আর বলবা না, আমার চাকরি চলে গেছে। কি বলছো তুমি? শুধু কি আমার একা? 26,000 লোকের চাকরি চলে গেছে। তাহলে আমাদের সংসার কি করে চলবে? বললা দেখবি। তুমি যে এত বড় বাড়ি করলা, ঋণ করে, জায়গা জমি কিনলা, তাও ঋণ করে, এগুলো শোধ করবে কি করে তুমি? শুধু কি আমার একা? চাকরি চলে গেছে। জমিরও চলে গেছে? চলো তাহলে দেখে আসি গে। কি গো, কোথায় আছো? এদের চাকরি চলে গেছে। এই স্কুল থেকে কখন আলে তুমি? হ্যাঁ, স্কুল যাওয়া মাত্র স্কুল ছুটি হয়ে গেল। চাকরি চলে গেছে, স্কুল চলছে। বৌদিরা চাকরি চলে গেছে, তাই নাকি? বৌদিরও চলে গেছে। আমার ছেলেরও গেছে। হ্যাঁ আমার পাড়ায় রমি মাস্টারি করে ওরও গেছে। হ্যাঁ। আরে হায় হায় হায়, ও তো বিরাট ঋণ গো। ওর বুড়ো বাপ, একটা ছেলে, আর একপালে ঋণ করেছে, সে ঘর রংচং করেছে। এই সময় যদি চাকরি চলে যায়, ওদের সংসার চলবে কি? ছোটটা বিষ খাবে মনে হয়। তাই তো আর তুমি দেখতে দেখতে আছো? হ্যাঁ। এবারে তুই মন খারাপ করিস না, আছে তো জমি জায়গা আছে, আমরা যাই করে সামলাবো। চ দেখি রমি কি করে সামলাবো, ওকে বুঝাই গে। চ চ চ চ চ তাড়াতাড়ি চ। সভ্য না করছে, এই বয়সে যদি চাকরি চলে যায়। আসমা, আসমা কই তুমি? আব্বা আমার সব শেষ হয়ে গেছে গো আব্বা, আমার চাকরি চলে ক্যান্সেল হয়ে গেছে গো আব্বা। কি বললি? তোর চাকরি চলে গেছে? হ্যাঁ গো আব্বা, তাহলে কি করে আমাদের চলবে রে? আমি সেটাই টেনশন করছি গো আব্বা। আমাদের একতলা ঋণ করে এত বড় বাড়ি করলি, তোকে আমি তখনই নিষেধ করেছিলাম যে ঋণ করে তুই বাড়ি করিস না, অথচ তুই ঋণ করেই বাড়ি করলি। আর কি করবো গো আব্বা, সরকারি সব চাকরি। আমাদের সর্বনাশ হয়ে গেছে, দেখো বোমা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজ আজ আমার সন্তানের চাকরি চলে গেছে। হ্যাঁ, কি বললা তুমি? তোমার চাকরি চলে গেছে? হ্যাঁ গো, আমার আল্লাহ গো, এ কি কাজ হলো গো? এতেন কি করে শোধ করবে গো? আমার একা যায়নি গো চাকরি, আগামী ছুটি গেছে, আজ পুরো 26,000 লোকের চাকরি কি গেছে। কাজ হলো গো? আমি বহু জায়গা সব পেয়েছি, আমি ঘুরতে চাকরি লেগে আমি কি করবো গো আব্বা? এ টাকা কি করে শোধ করবে গো? রবি, রবি, ওগো মা, কি হলো? পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। রবি অজ্ঞান হয়ে গেছে, পানি নিয়ে এসো। ওরে রবি, কথা বল বাবা, তুই কথা বল। আব্বা, কথা বল। আব্বা, ওরে বাবা, তুই কথা বল। ওগো মা, কি হলো? আব্বা, রবি উঠ বাবা, উঠ, কথা বল বাবা। তুমিও তো ভেঙে পড়ো না আব্বা, আমি ঠিক আছি। আমি ভেঙে পড়িনি রে। একপালা জমি জায়গা বেচে আমাকে ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিলে আব্বা, সেই চাকরিটা আজ পাইলাম না, আমি কি করে সংসার চালাবো, কি করে ঋণ রবি, করবো আব্বা? আরে ওনে তুই টেনশন করিস না বাবা। রবি, 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 কথা বল বাবা, কথা বল। আব্বা কথা বলো। আব্বা, বাবা, বাবা আমার সর্বনাশ হয়ে গেল বাবা। আব্বা, ওগো তুমি উঠো, ওগো তুমি উঠো, উঠো। আমার একমাত্র
একমাত্র সন্তান আজ দুনিয়া থেকে মনে হচ্ছে চলে যাচ্ছে। একটু পানি দাও, একটু পানি দাও বাবা। রনি কথা বল। বারবার কি হয়েছে গো? রমির কি হলো? বারবার ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। আমার একমাত্র সন্তান চাকরির জন্য আজ হার্ট ফেল করেছে, ওর চাকরি চলে গেছে বলে। দাঁড়া দাঁড়া দেখি দেখি, এত ব্যস্ত হন, এত ব্যস্ত হন। আচ্ছা চশমা রাখো। আরে সর্বনাশ, হয়তো ভাব চলছে না তো। রাজাদ, এ আমার কি সর্বনাশ হলো? হায় 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 রে রমে। নাই নাই না, আর নাই, আর নাই। রমি আর নাই গো, রমি শেষ হয়ে গেছে। সরকারকে এমন ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল গো, আজকে ছেলেটাই শেষ হয়ে গেল। আমার ছেলেটাও কাঙাল হয়ে গেল ভাই, আমরাও কাঙাল হয়ে গেলাম। আজকে এই সরকারি চাকরি করতে গিয়ে আমরা সব নিঃসঙ্গ হয়ে গেলাম। যে চাকরিতে ঘুষ দিতে গিয়ে আমার সর্বস্বের যত আমার জমি জায়গা ছিল সব শেষ হয়ে গেছে। ঘুমার কাঁদো না, আমি এই নাতিকে নিয়ে মামাকে নিয়ে আমাদেরও দুঃখ। আমি কি করে সংসার চালাবো? ভাই আর কাঁদো না, চলো আর কিছু নাই, আর লোক জানানোর দরকার নেই, সৎ কাজের ব্যবস্থা করে দিই। আজকে চাকরির জন্য ছেলেটা হার্ট ফেল করে মারা গেল, সংসারটা যে একবারে নিঃস্ব হয়ে গেল। চলো ভাই, চলো ভাই। আজকে দেখলেন তো, আজকে চাকরি করতে করতে ঘুষ দিয়ে চাকরিতে গিয়ে আজকে 26,000 লোকের চাকরি চলে গেল। অথচ এরকম ছেলেটাকে ওনারা হার্ট ফেল করে মারা গেল, সংসারটা পুরো অচল হয়ে গেল। আজ ঘুষ দিয়ে চাকরি না নিলে ছেলেটার সংসারটা অচল হতো না। তো আপনারা ভুল করে লেখাপড়া করে চাকরি নেবেন, এরকম ঘুষ দিয়ে চাকরি আপনারাও নেবেন না, নিলে পরে ছেলেটার মতনই হাল হবে। হাই গাইস, ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। টাটা।